ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছতলায় শুয়ে আছেন। বহির্বিশ্বের কোন প্রতিনিধি দল আসলো, এসে তারা বলল, ওমর কোথায়, তোমাদের প্রেসিডেন্ট কোথায়? কোন একজন বললেন যে কিছুক্ষণ আগে ওই গাছের নিচে ওনাকে শুয়ে থাকতে দেখেছি। তখন তারা বলতেছে, ঠাট্টা করো নাকি? বলল, না, ঠাট্টা করার কিছু নাই, যা বলেছি সত্যই বলেছি। আমাদের প্রেসিডেন্ট তোমাদের মতো লাক্সারিয়াস জীবন লাইভ করে না, লাক্সারিয়াস লাইফ লিভ করে না, বরং তিনি একজন সাধারণ মানুষ। আমরা যেমন তিনিও তেমন, তিনি সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে ভিপি সাদিক কাইম না, গতকালকে ছোট্ট একটা তার সাক্ষাৎকার দেখলাম। এক টেলিভিশন চ্যানেলে তাকে নিচে নিয়ে প্রশ্ন করতেছে যে অন্য অন্য দলের নেতারা তো ভিপি টিভি হইলে পরে একবারে ফাজারো জিপ কিনালায়, মার্সিডিজ কিনালায়, আপাতত আপনার কি? কারণ এক মাস তো হইতে চলছে, কি কিনছেন বা কি অবস্থা? তখন সাদিক কাইম জবাব দেয় যে আমি যখন বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম তখন ইউনিভার্সিটিতে আমার দলের একটা মোটরসাইকেল ছিল, ওইটা চালাইতাম। কিন্তু আমার বিশ্ববিদ্যালয় থেকে যখন নিয়ে গেছে কেন্দ্রে, এখন আমি রিক্সা চড়ি, এখন এই মোটরসাইকেলটাও নেই। এবং সে পরে বলছে যে আমি যে দল করি এখানে কেউ টাকা নিতে আসে না, দিতে আসে। ও প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহর পরে মাত্র ওমরের যুগে শেষ তো শান্তি আসলো, ইসলাম তারা এমন ভাবে মানছে, কেউ কারো হক নষ্ট করতো না, কেউ কারোর উপর জুলুম করতো না। ইসলাম মানে শুধু চোর ধরে হাত কাটা না রে ভাই, এটা আছে। তবে হাত কাটবে ইসলাম তখন যাকাত ব্যবস্থা চালু হওয়ার পরে, দারিদ্রতা বিমোচিত হবে যখন। ইসলাম আসলে চোর ধরে হাত কাটবে তা নয়। ইসলাম আসার পরে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, الذين مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر। ইসলাম ক্ষমতা আসবে, আসার পরে মানুষকে বলবে সবাই নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। আজান হবে, দোকান বন্ধ করে ফেলুন। টেওলো সাহেব আপনার মসজিদে, টেওলো অফিসের মসজিদে আপনি ইমামতি করবেন। ডিসি সাহেব আপনার ডিসি অফিস মসজিদে আপনি ইমাম হয়ে জোহরের নামাজ পড়াবেন। মন্ত্রণালয়ে মন্ত্রী ইমাম হয়ে নামাজ পড়াবে। রাষ্ট্রের প্রেসিডেন্ট বাইতুল মুকাররমে জুমার দিন জুমার খুতবা দেবেন ইনশাআল্লাহ। আপনারা বলুন তো, যদি টেওনো সাহেব জোহরের জুমার নামাজের ইমামতি করে, তার অফিসের সকল কর্মচারীরা টেওনো অফিসে ওনার পিছনে নামাজ পড়ে, ওই অফিসে ঘোষের লেনদেন বাড়বে না কমবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ডিসি সাহেব যদি তার ডিসি অফিসের মসজিদে ইমামতি করে, তার পিছনে লোকেরা নামাজ পড়ে, ডিসি ঘোষ চাইতে পারবে না। তার বিবেক তাকে বলবে যে তুই কি করলি, তুই না জোহরের ইমামতি করলি। তারপরে ইসলাম এবার বলবো আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, তারপরে হলো যাকাত খাও, ঠিক না? না যাকাত দাও। আমরা হুজুররা কোনটা করি? আমরা শুধু খাই। আল্লাহ কইল কি আর আমরা করতেছি? আজ থেকে 8-10 বছর আগে রমাদান মাস চলছিল, কুমিল্লা শহরে পাঞ্জাবি কেনার জন্য এক পাঞ্জাবি দোকানে ঢুকলাম। আমি ঢুকার পরে দোকানদার আমার দেখে বলতেছে, এখন যান, পরে আইসা। আমি তো লজ্জা পেলাম, মানে আমার যে পায়জামা পাঞ্জাবি ড্রেস আপ টুপি টাফি, হে আমি ঢুকছি আর আমার দেখা এখন যান, পরে আসেন। তা আমি তাকে বললাম, কেন ভাই, আমার কাছে কি জামা কাপড় বিক্রি করবেন না? পরে বল, ও ও সরি সরি, কিনতে আইছেন? তখন আমি বুঝে নিয়েছি সে কথা বলার অর্থ হলো সে ভেবেছিল আমিও হয়তো কোনো যাকাত ফান্ডের কালেক্টর, কোনো মাদ্রাসার জন্য, কোনো মসজিদের জন্য বা নিজের পেটের জন্য আমি তার কাছে গিয়েছি। ও প্রিয় ভাইয়েরা, ইসলাম তো আপনাকে আমাকে যাকাত খেতে বলে নাই, কিন্তু আমরা যাকাত খাচ্ছি। ইসলাম বলেছে খাও না দেও। কথা বলেন, খাও না দেও। এখানে তো সব নামাজি, আলহামদুলিল্লাহ, তা নিয়ে আমার সন্দেহ নেই, সব নামাজি আমরা, কিন্তু সবাই কি যাকাত দেই?
যে নিজের যাকাত দেয় না সে নিজের যাকাত খায়। এক বছর যখন চলে যায়, শরীয়তের বিধান হলো নির্দিষ্ট অঙ্কের টাকা যদি কারো কাছে এক বছর থাকে তাহলে তার উপর যাকাত আসে 2.5%। 1 লাখ টাকা থাকলে 2,500 টাকা যাকাত। এখন আপনারা আমার সামনে যারা আছেন, ধরেন আপনি নিজে আত্মসমালোচনা করেন যে আপনি যাকাত দেন না, আপনার আছে 5 লাখ টাকা, তাহলে আপনার যাকাত এসেছিল কত হাজার টাকা? 12,000, 12,500। আচ্ছা, 12,500 টাকা যখন এক বছর চলে গেল, এটা আপনার হক না গরিবের হক? যাকাত না দিলে আপনি খাইলেন, তাহলে আপনি যাকাত খেলেন, গরিবের হক খেলেন। ইসলামকে খাইতে বলছে না দিতে বলছে? আচ্ছা, যারা আমরা হাত পাতি, আমরাও ভুল করছি। যে হাত নিচে চলে যায় সে হাত আল্লাহ বরকত দেয় না। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। নবীজি বলছে দাতার হাত গ্রহীতার হাতে সে শ্রেষ্ঠ। যাকাত দিতে শিখুন, নিতে নয়। আমার বন্ধু, ইসলাম ক্ষমতা আসবে, আইন করে দেবে যাদের টাকা আছে তাদেরকে যাকাত দিতেই হবে। এটা ভ্যাটের মতো, ট্যাক্সের মতো। ইসলামী রাষ্ট্র আইন করবে যে যাকাত দেবে না, ওই যাকাত যে দেয় নাই, ভ্যাট ট্যাক্সে ফাঁকি দিলে, যেমন সরকারের বিশেষ গোয়েন্দা সংস্থা আছে, মামলার ব্যবস্থা আছে, আসেনি? তারপরে পুলিশ ধরে নিয়ে যায়, জিজ্ঞাসাবাদ করে। ইসলামী রাষ্ট্র হলে যাকাতের ব্যাপারে এমন আলাদা মন্ত্রণালয় হবে, সব মানুষ যাকাত দিতে বাধ্য হবে যারা সামর্থ্যবান। আর যখন যাকাত চালু হবে তখন 8-10 বছরের ব্যবধানে দারিদ্রতা থাকবে না। ওমরের যুগে এমন হয়েছিল, যাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটতো, যাকাত খাওয়ার মতো লোক ছিলই না। এবার বলুন তো, যাকাত যখন চালু হবে, দারিদ্রতা যখন চলে যাবে, এখনো যদি কেউ চুরি করে, অভাবে না স্বভাবে? এবার ইসলাম বলবে হাত কেটে দাও। আইসাই হাত কাটবে না রে ভাই, ভয় পাওয়ার কিছু নাই। ইসলাম এসে জেনা করলে পাথর মারবে না, জেনা করলে 100 বেতার আইন চালু করবে না। ইসলাম আসার পরে পর্দার বিধান চালু করবে, আস্তে আস্তে করে উদ্বুদ্ধ করা হবে। মেয়েদেরকে বলা হবে পর্দা মেয়েদের জন্য একটা বড় মাপের ঝামেলা না নিরাপত্তা। আমরা মেয়েদেরকে বুঝাবো, যদি একজন মেয়ে সুন্দর করে শালীন পোশাক পরে, ওই মেয়ে ইফটিজিং এর শিকার হওয়ার সম্ভাবনা নেই। সুন্দর করে চললে ইফটিজিং হবে না। ইফটিজিং বোঝেন তো? উত্তেক্ত করা। মেয়েটা যদি সুন্দর করে বোরকা পরে, হেজাব দিয়ে সুন্দর করে চলে, আপনাদের এই যে আপনার এখানে সাভারে দোকানগুলোতে, শপিং মলগুলোতে আমাদের বোনেরা যায়, মেয়েরা যায়, মায়েরা যায়, দেখবেন যে যে মেয়েটা শালীনভাবে যায়, দোকানদার ওই মেয়েটাকে খালাম্মা, চাচিয়াম্মা বলে সম্মান করে। আপনি দেখবেন বাস্তবতাটাই। গেলে বলবে যে আফা বলবে, যদি বোঝে যে বয়স কম তাহলে বলবে আফা বসেন, একটু বয়স্ক হলে বলে খালাম্মা, চাচিয়াম্মা বসেন। আর যে মেয়েটা একটু লিপস্টিক দিয়া উলঙ্গ, একটু হালকা উলঙ্গ হয়ে যায়, খোলামেলা যায়, তাকে ভাবি বলে। অথচ এদের বাইয়ে নাই, মানে হাওলাত করে ভাবি বানায়। আমার বন্ধু, ইফটিজিং এর শিকার পর্দানশীল নারী হয় না। পৃথিবীর সবচেয়ে কম ধর্ষণ হয় সৌদি আরবে, তাম পৃথিবীর তুলনায় সবচেয়ে কম সৌদি আরব। কারণ সেখানে পর্দার বিধান অন্য দেশের চেয়ে বেশি। আমরা মেয়েদেরকে বুঝাবো, আমরা চাপিয়ে দেব না। আস্তে আস্তে করে যখন বুঝাবো, শালীন পোশাকের আইন করব। হ্যাঁ, রাষ্ট্র আইন করবে। তুমি এমন পোশাক পরবে না যে পোশাক ছেলেদেরকে উত্ত্যক্ত করে। আজ থেকে 3-4 বছর আগে আপনারা দেখেছেন যে ইফটিজিং এর আইন যখন হয়, তখন ছেলে কোনো মেয়েকে শীষ দিলে 6 মাসের জেল, চোখ টিপ দিলে 6 মাসের জেল, ওনার ধরে টান দিলে 1 বছরের জেল। এরকম কিছু আইন করছে। ইফটিজিং এর বিরুদ্ধে আইন হয়েছে, মিছিল হয়েছে, কথা হয়েছে, সেমিনার হয়েছে, সিম্পোজিয়াম হয়েছে, কিন্তু শালীন পোশাক পরতে হবে এ বিষয়ে মেয়েদেরকে বলা হয়নি, আইন করা হয়নি। আমরা বলবো তান্ত্রিক বিষয় চলবে না। আপনি যদি ইলিশ মাছ ভাজি করে বিড়ালের সামনে রেখে আপনি বলেন যে মাছ খাওয়া হারাম, ফতুয়া বিড়ালে শুনবো?
ইলিশ মাছ ভাজি করে বিড়ালের সামনে রাখবেন আর তাকে ফতুয়া দেবেন মাছ খাইও না, খাইলে তোমার 6 মাসের জেল। হাতে লাঠি লবেন আর বিড়ালকে বলবেন যে মাছে মুখ দিলে মাথা বাড়ায় ফেলে বাড়ি মাথা দেব ফাটাইয়া। ও দোস্ত, আপনার হাতের লাঠি বিড়ালকে মাছ খাওয়া থেকে বিরত রাখতে পারবে না, কারণ মাছের প্রতি বিড়ালের আকর্ষণটা স্বভাবজাত, এটা অভ্যাসগত। হ্যাঁ, আপনার হাতের শক্ত লাঠি দেখে হয়তো বিড়াল চোখের নিচ পর্যন্ত যাবে, বয়ে খাটের নিচ পর্যন্ত যাবে, কিন্তু ওখানে গিয়ে আবার চোখ দুইটা দিয়ে পাতিলের দিকে তাকায় থাকবে আর মাঝে মাঝে মেও 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 করে মেসেজ দেবে, খালাম্মা একটু মাথাটা ওই দিকে সরাইয়া দেখেন। প্রিয় ভাইয়ারা, মেয়েদেরকে উন্মুক্ত পোশাকে পিঠ খোলা রেখে, পেট খোলা রেখে, বুক খোলা রেখে রাস্তায় হাঁটতে দেবেন, আর ছেলেদেরকে বলবেন তাকাইলে জেলে দেব, শীষ দিলে 6 মাসে দেব। এভাবে কখন ইফটিজিং বন্ধ হবে না? শালীন পোশাকের আইন করে দাও, ছেলেদের ইফটিজিং করলে জেলের ভয় দেখাও, দুটা যখন ব্যালেন্স হবে তখন ইফটিজিং বন্ধ হয়ে যাবে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামী রাষ্ট্র কায়েম করে দেখালেন শান্তি কাকে বলে। প্রিয় ভাইরা, এই যে আমি ইসলামী রাষ্ট্রের ওয়াজ করতেছি এতক্ষণ পর্যন্ত করলাম, এটা নবীজির জীবনের সাথে সম্পৃক্ত কিনা? নবীজিকে আল্লাহ এজন্য দুনিয়াতে পাঠাইছে, উদ্দেশ্যই ছিল এটা, যেটা তাকি ভাই কিছুক্ষণ আগে আয়াতটা পড়ছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই কোরআনের 3টি সূরাতে আল্লাহ এই মেসেজটা দিয়েছে, আমি আমার রাসূলকে কোরআন এবং দ্বীনে হক সহ প্রেরণ করেছি। আমি আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমার রাসূল তিনি কোরআনকে, ইসলামকে সমাজে বিজয়ী করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দায়িত্ব পেয়ে দুনিয়া আসলেন, প্রেরিত হলেন। মক্কায় 13টা বছর তিনি চাইলেন শান্তি কায়েম করবে, ইসলামকে বিজয় করবেন, পারেন নাই। কারণ মক্কায় যে সংসদ ভবন ছিল দারুন নাদওয়া, ওখানে কিছু জালেম ছিল ক্ষমতায়, যারা সেখানে বসে আইন করেছে কোরআন সংসদে ঢুকা দূরের কথা, বরং কোরআন যেখানে পাঠ করা হবে সেখানে কোরআন শুনতে যাওয়া যাবে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। ওই দারুন নাদওয়ার সংসদ ভবনের গোপন মিটিং এর আইন আল্লাহ নবীজির উপরে কোরআনের আয়াত নাজিল করে ফাঁস করে দিলেন, জানায়া দিলেন, ওয়াকাদাল্লাযীনা কাফারু, কাফেররা বলেছে, সিদ্ধান্ত নিয়েছে, লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন শোনা যাবে না। ওয়ালগাউ ফি, তারপর দ্বিতীয় সিদ্ধান্ত তারা নিছে, কোরআন যেখানে পড়া হবে বলা হবে সেখানে গন্ডগোল লাগাইয়া দেও। এই যে গত 15 বছরে বিভিন্ন মাহফিল বন্ধ হয়েছে না? কত জায়গায় কত মাহফিল মাইক টেনে নিয়ে গেছে, হুজুরদেরকে কথা বলতে দেয় নাই, 144 জারি হয়েছে। এই চরিত্রটা মূলত নতুন না, এটা আবু জেহেলের ভিতরে ছিল, ওটা বাংলাদেশ পর্যন্ত আসছে। এই বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করে নাই। আবু জেহেল বাড়াবাড়ি করছে, চরম বাড়াবাড়ি করছে, এই জাতীয় আইন করছে, কোরআন শোনা যাবে না, গন্ডগোল লাগাইয়া দাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য লোক নিয়োগ করছে, ঘোষণা করছে মুহাম্মাদের কল্লা আনতে পারলে 100 লাল ওট পুরস্কার, ওই যে হিজরতের সময়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন, সেখানেও শান্তিতে থাকতে দেবে না, বদরের যুদ্ধ করলো, উহুদের যুদ্ধ করলো, খন্দকের যুদ্ধ করলো। আল্লাহ তাআলা সহ্য করেন নাই, বদর পর্যন্ত পৌঁছার পরে আবু জেহেলকে বদরে শেষ করে দিলেন, ছোট দুটা বাচ্চার হাতে। জানেন তো, মাআজ এবং মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওই দুইজনের বাড়ি ছিল মদিনায়। তারা আবু জেহেলকে চিনতেন না। ওই দুই ভাই বদরের যুদ্ধে নবীজির সাথে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা কম বয়স্ক, তাই তাদেরকে জিহাদের মাঠে নেবেন না। বয়স 15 হওয়ার আগে স্বাভাবিকত রাসূল যুদ্ধে যাওয়ার অনুমতি দিতেন না। দেখতে ছোট, তাই বললেন তোমরা যেও না। কিন্তু দুই ভাই এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইতে পারলো, এক পর্যায়ে রাসূল বললেন চলো। দুইজন যুদ্ধের মাঠে গেলেন, যুদ্ধ শুরু হবে। হযরত মুআজ মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল
রাসূলের একজন প্রবীণ সাহাবীকে জিজ্ঞাসা করতেন ফিস ফিস করে কানের কাছে মুখ নিয়া, চাচা আবু জেহেল কোনটা? সুবহানাল্লাহ পড়ে। ছোট মানুষ দুইজন নাম শুনছে তো যে রাসূলকে কি জ্বালানিটা জ্বালাইছে, তো বলছে চাচা আবু জেহেল কোনটা? উনি বলতেছে মিয়া আবু জেহেল দিয়ে তোমরা কি করবা? বলে যান আমাদের যত কাম গাছের সাথে, যেহেতু এ পর্যন্ত আসছি শুনেছি রাসূলকে অনেক জ্বালাইছে, এজন্য ওকে চেনা দরকার। যুদ্ধ শুরু হয়ে গেল। এই অবস্থায় উনি ইশারা দিয়ে বললেন যে ওই যে ঘোড়ার উপরে আছে ওই লোকটার নাম আবু জেহেল। দুই ভাই তখন একবারে চিলের মতো, একটা সিংহের মতো ছাপাইয়া পড়লো, আবু জেহেলকে আঘাত করে মাটিতে ফেলে দিল। সিংহের মতো আঘাত। আবু জেহেল শেষ। লম্বা কাহিনী, দিকে গেলাম না।